আজ ঢাকা দক্ষিণ মহানগরে জামাতের মহিলা এক বিশাল সেমিনার হলো, কিন্তু এই সেমিনারটা জামাতের ফেসবুক অফিসিয়াল পেজে এটা প্রচার করা হয় নাই এবং জামাতের ভাইরা এটা তেমন প্রচার করা হয় না, করে নাই। কেন করে নাই তা আমি জানি না, তবে এতটুকু কথা আমি অবশ্যই বলতে পারি যে এই মহিলাদেরকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আগামীতে ক্ষমতা যেতে হলে পুরুষ ভোটারদের যেমন প্রয়োজন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দখল করতে চান তাহলে পুরুষদের ভোটারের যেমন দরকার, মহিলা ভোটারেরও তেমনই দরকার। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় একজন মহিলার ভোটারের যেই মূল্য, পুরুষ ভোটারেরও সেই মূল্য। তো যাই হোক, আজকে এই জামাতের যে মহিলা শাখা আছে এদের প্রতি এদেরকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই, বরং এদেরকে আরও বেশি উৎসাহ যোগাতে হবে। আর যদি আমরা এই মহিলাদেরকে ধরে না রাখতে পারি এবং মহিলাদের মধ্যে দিনের আন্দোলনের স্পিড, উৎসাহ, উদ্দীপনা যদি আমরা জাগ্রত করতে না পারি তাহলে এটা আমাদের জন্য ব্যর্থতা। আজকে শাহবাগী যে সমস্ত মহিলারা আন্দোলন করছে ইসলামের বিপক্ষে এবং ইসলামী আইনের বিপক্ষে, এমনকি আজকে 90% মুসলমানের দেশে তারা সাম্প্রদায়িক বলে আমাদেরকে গালি দিচ্ছে। এই যে গালিগুলো দিচ্ছে এবং যে মহিলাগুলো এই বিষয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছে, এই মহিলাগুলো এইভাবে হলো কেন? আসলে এই মহিলাগুলো তো কোনো ইসলামী দল পায় নাই, দল পেয়েছে, ইসলামী দল পায় নাই। মহিলারা ইসলামী দলে সম্পৃক্ত হওয়া এটা খুব দুষ্কর কাজে পরিণত হয়েছে। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে কিন্তু তাদের মহিলা শাখা নাই থাকার কারণে এই মহিলাগুলো এক পর্যায়ে কী হয়, রাম বামের রাজনীতির সাথে জড়িত হয়ে যায়। এরপরে তারা ইজ্জত আবরু সব হারিয়ে ফেলে ওরা তখন অন্যান্য মেয়েদের আবার ইজ্জত হারানোর ব্যবস্থা তৈরি করে দেয়। আজকে দেখেন ঢাকা ভার্সিটিতে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। এই ঢাকা ভার্সিটির দুইজন শিক্ষিকাকে দেখলাম, তারা নিজেদেরকে বাঙালি বলতেছেন, বাংলা সংস্কৃতির জন্য তারা শায়েখ আহমদুল্লাহ নাকি বাংলা সংস্কৃতির জন্য হুমকি। তো তারা বাংলার জন্য খুব কথা বলতেছেন। তা আমি তার চেহারার দিকে তাকালাম একটু, তো মাথার দিকে দেখলাম আমেরিকা, মাথার চুলগুলো এতটুকু কাটে পুরুষের মতন কাটিং করতে রেখেছে। তো পুরুষের মতন কাটিং তো ভারতের কোনো মেয়েরাও এটা করে না, বা বাংলাদেশের কোনো মেয়েরা বিশেষ করে চুলটা কখনোই একটু করে কাটে না। তোর মাথায় হচ্ছে আমেরিকা। এরপরে একটু নিচে তাকায় দেখছি এখানে একটা বিশাল বড় টিপ। এই টিপ দেওয়ার সংস্কৃতি কিন্তু মুসলমানের সংস্কৃতি না এবং বাঙালি মুসলিমদের এটা সংস্কৃতি না, এটা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি। তো তার কপালে দেখলাম হিন্দুয়ানি সংস্কৃতি। এরপর এখানে যাই দেখলাম হাতা কাটা, এই বগল কাটা ব্লাউজ। এইটা কি? এটা হলো হিন্দুদের পোশাক, বগল কাটা ব্লাউজ। ওনারা বলছে তারা ছোটোকাল থেকে মা চাষিদের এই দিকে, আমরাও তো আমাদের বয়স একেবারে কম না, আমাদেরও 36 বছর বয়স, আমরাও তো আমাদের দাদিদেরকে তো এরকম হাতা কাটা পরে নি। হ্যাঁ, খুব বয়স যারা যাদের বয়স দেখা যাচ্ছে 70-80, সেই সমস্ত দাদি নানিদের তারা করতো কি গরমের সময় খালি কাপড় পরেছে। তো ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে যারা বয় সন্ধিক্ষণে পৌঁছে গেছে অর্থাৎ বৃদ্ধা, তাদের ব্যাপারে তো পর্দার বিধানকে ইসলামে শিথিল করা হয়েছে, ঠিক কি না? পর্দার বিধানটা শিথিল করা হয়েছে যারা বয়স সন্ধিক্ষণে পড়ে গেছে, বয়স 70-80 বুড়ো হয়ে গেছে, তাদের ব্যাপারে পর্দারটা সামান্য শিথিল করা হয়েছে। তারপরও যদি তারা আব্রুর সাথে চলে, শালীনতার সাথে চলে, সেটা আরও আলহামদুলিল্লাহ ভালো। তো যেই মহিলা আজকে বাঙালি সংস্কৃতি গেল বলে, হুজুররা বাঙালি সংস্কৃতিকে একদম দাফন করে দিল বলে এই সোচ্চার আন্দোলন করছে এবং শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে, অথচ এই শিক্ষকগুলো, ঢাকা ভার্সিটির এই শিক্ষকগুলো জুলাইয়ের আগস্টে যখন গণহত্যা করা হলো তখন কিন্তু সংবাদ সম্মেলন করে নাই। কেন করে নাই? কারণ চামড়া থাকতো না, পিঠে চামড়া তুলে ফেলতো, এই করার সাহস পায় না। এখন একটু সুযোগ পাইছে তাই। আর হুজুররা তো নরম, এই দেশে হুজুরদের বিরুদ্ধে কথা বলে খুব পার পাওয়া যায়, এই জন্য হুজুরদের বিরুদ্ধে খুব উঠে পড়ে লেগেছে। কিন্তু শায়েখ আহমদুল্লাহর অপরাধ দেখি, তিনি তো যৌক্তিক কথা বলেছেন। এদেশের 90% মানুষ আস্তিক, 90% না, 99.99% মানুষ আস্তিক। হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, যেই ধর্মের হোক না কেন তারা তো আস্তিক। হিন্দু হলো সে আস্তিক, বৌদ্ধ হলো সে আস্তিক, নাস্তিক তো না তারা। অতএব এই দেশের ছেলেমেয়েরা কি পড়বে, কি লিখবে, কি শিখবে, এটা তো নাস্তিক যে ধর্মবিশ্বাসী করে না,
এই দেশের 99.99% মানুষ যেখানে ধর্ম বিশ্বাস করে, আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, সেই দেশের মানুষের শিক্ষা নীতি প্রণয়ন করবে যে আল্লাহকেই বিশ্বাস করে না, ধর্মই বিশ্বাস করে না, আস্তিকতাই বিশ্বাস করে না, সে কেন এটা করবে? এটা তো যৌক্তিক কথা। এই গুটি কয়েক যারা শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে আন্দোলন করছে, এই মানুষ কয়টা? আমি এই আন্দোলন কর্মীগুলোকে আমি টিভির মাধ্যমে যখন এই আন্দোলন করছিল, আমি একটা একটা করে গুণে আমি 100-র কিছু বেশি পেয়েছি। 100-র কিছু বেশি। এই মানুষগুলো ঠেট দিচ্ছে এবং ওখানে দেখলাম একটা ছেলে বক্তব্য দিচ্ছে। আমার কাছে ছেলেটাকে মুসলিম মনে হয় নাই, মনে হয়েছে নাস্তিকতায় বিশ্বাস। সে মরুষ সংস্কৃতি বলছে, বাংলাদেশে মরুষ সংস্কৃতি কায়েম করতে দিবে না। তো বাংলাদেশে মরুষ সংস্কৃতি কায়েম করতে দিবে না, তাহলে তোমার মাথায় আমেরিকার সংস্কৃতি কেন? তোমার শরীরে আমেরিকার সংস্কৃতি কেন? বাঙালি ছেলেরা তো পাঞ্জাবি পায়জামা পরেছে, তুমি তো জিন্সের প্যান্ট আর শার্ট পরে আছো, এটা কি বাঙালি সংস্কৃতি? এটা তো আমেরিকান সংস্কৃতি। তোমার শরীরে 3.5 হাত বডিতে তুমি আমেরিকান সংস্কৃতি নিয়ে তুমি বাঙালি সংস্কৃতি স্লোগান দিচ্ছ। মানুষকে এত বোকা ভাবছো কেন? মনে করছো তোমরা ভার্সিটির পড়ো, তোমরা মেলা কিছু শিখে গেছো, এটা মনে করছো নাকি? এত বোকা আমাদের ভাইব না ভাই, এত বোকা ভাইব না। বেশি বোকা ভাবতে গেলে কিন্তু সমস্যা হবে। তো যে কথা বলছিলাম, এই যে রামবামের সাথে মেয়েরা জড়িত যাচ্ছে, কারণ ইসলামী সেরকম দলে তারা সুযোগ পাচ্ছে না। এই জন্য জামাতের যে মহিলা শাখা আছে, এদের প্রতি জোরদার করুন, এদের আন্দোলনটাকে বেগবান করুন, এদের কর্মসূচিটাকে বেগবান করুন এবং প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নারীদের কাছে এই জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলনের এখন মহিলা শাখা খুলছে। এই যে মহিলা শাখাগুলো আছে, এই কর্মীরা তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে এবং তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তা নাহলে এই মহিলাগুলো ওই রামবামের সাথে যাবে, পরে দেখা যাচ্ছে আধুনিকতার নামে হোটেলে থাকবে, এরপরে সম্ভব নষ্ট হবে, এক পর্যায়ে এসে আমাদের বিরুদ্ধেই তারা রুখে দাঁড়াবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে তো চতুর্মুখী ষড়যন্ত্র, নাস্তিকরা মানে কতভাবে ষড়যন্ত্র করছে তার ইয়াত্তা নাই। এই যে দেখুন মঞ্জুর আল মতিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা খুব ভালো ছিল, মানুষ তার খুব প্রশংসা করেছে এবং এই প্রশংসাকে পুঁজি করে, এই মানে পপুলারিটিকে পুঁজি করেই উনি সুযোগ পেয়েই কি করছেন, তিনি নিজে অবশ্য সমকামী না, মনে হয় তার কথাই মনে হলো তিনি সমকামী না, কিন্তু সমকামীকে তিনি খুব প্রমোট করছেন। তিনি বলছেন একজনের প্রতি আকৃত হতে পারে। তিনি সূরা বানী ইসরাঈল 83 নম্বর আয়াত উল্লেখ করে তিনি বলছেন, ওই যে আল্লাহ পাক বলছেন কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেক ব্যক্তি তার পদ্ধতি অনুযায়ী কাজ করে। এই আয়াতের ব্যাখ্যায় তিনি আল্লাহ পাকই জানেন যে সে কে সঠিক পথে আছে। এই আয়াত দিয়ে তিনি বলতে একজন সমকামী হলে এর বিচার আল্লাহ করবে। রে পাগল কয় কি? বরং সমকামী কেউ হলে তাদের বিরুদ্ধে আমরা যদি স্লোগান দিই, তার অধিকার নাকি খর্ব করা হয়। তা আমি বলতে চাই, আপনি তো আইনজীবী মানুষ, একজন অপরাধের বিরুদ্ধে কথা বললে যদি তার অধিকার খর্ব করা হয়, তাহলে একজন চোরের বিরুদ্ধে আপনি কেন মামলা করতে চান? চোরের তো চুরি করা তার অধিকার। যদি আপনি চুরির বিরুদ্ধে কথা বলেন, তাহলে তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না? আমি মঞ্জুর আল মতিনকে বলি, ভাই আপনি যদি সমকামী নাও হন, কিন্তু সমকামীকে যে প্রমোট করলেন, আমি আপনাকে, যেহেতু আপনি কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, আমি এই যে ছোট্ট করে বলছি শোনেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনি কিন্তু সমকামী ছিলেন না, কিন্তু সে সমকামী থেকে তিনি সাপোর্ট করতেন, সমকামিতার তিনি পক্ষ নিয়েছিলেন। পরিশেষে তার পরিণাম কি হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তার সাথে তার স্ত্রীকে ধ্বংস করে দিয়েছেন, নবীর স্ত্রী হওয়ার পরও। কিন্তু তার অপরাধটা কি? তিনি কিন্তু সমকামী ছিলেন না, তিনি কি ছিলেন? সমকামিতাকে প্রমোট করেছেন। তো আজকে এই যে চুল ছোট, মাথা আমেরিকা, কপাল হিন্দুস্তানি, বগল কাটা জামা, আপনি শাহবাগী নারীদের চিনার বৈশিষ্ট্য দেখবেন। এই যে লতিফা, কি জানো, শামিমা লতিফা, এই মেয়েটাকে দেখছেন, এই মহিলাকেও দেখলেন, এরা শাহবাগী মহিলা চিনার অনেকগুলো আলামত আছে। মাথায় হয়তোবা চুল থাকবে ছোট, কাইটে একদম আমেরিকান স্টাইল করবে, অথবা চুল থাকবে অল্প কিছু, আর চেহারা এদের সবচেয়ে বিশ্রী হবে। মানে আমি আজ পর্যন্ত কোনো কোনো সুন্দরী মেয়ে দেখি নাই, একেবারে মানে সমাজে চলে না এরকম অসুন্দর কিছু মহিলা হবে। বগল কাটা
ব্লাউজ পরবে, বগল কাটা বলা যায়, আর এখানে একটা শয়তানি ওই যে ব্যাগ পরবে, আর শরীর দিয়ে বাড়াবে একদম বিশ্রী দুর্গন্ধ, ওদের পাশে দাঁড়াতে পারবেন না। এইরকম অপবিত্র, অপরিষ্কার, দুর্গন্ধ, বিশ্রী যারা মহিলা মানে সমাজে চলে না, এইগুলোই হয় শাহবাগী। এই মহিলাগুলো আজকে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আলেমদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। কিন্তু এরা কয়জন? গোটা বাংলাদেশে আপনি গুনে দেখবেন, সব বাংলাদেশে চিরুনি অভিযান করলেও আপনি 1000-এর উপরে পাবেন না। আর তারা আমাদের ছড়ি ঘুরাচ্ছে এই দেশের 90% মানুষের উপরে। এটা কি মেনে নেওয়া যায়? সম্ভব নয়। আমি বর্তমান শিক্ষানীতি বাস্তবায়নে যারা আছেন, কমিটিকে বাতিল করেছেন, ধন্যবাদ। কিন্তু এই 2-5 জন এই ডানকি মাছের মতন পানির উপরে ঘুরে বেড়াচ্ছে বলে এদের ভয়ে যদি আবারও কোনো উল্টাপাল্টা শিক্ষানীতি চালু করা হয়, দেশের জনগণ কিভাবে জবাব দেয়। এবং এই যে প্রতিবার আগে দেখেছি বিগত সরকার কি করেছে, কি উল্টাপাল্টা করে ছাপায়া যখন আন্দোলন হয়েছে আবার বাতিল করে এই জনগণের টাকা খরচ করে আবার নতুন করে বই ছাপাইছে। এবারও যদি এইরকম উল্টাপাল্টা কিছু আমার কমলমতি ছেলে মেয়েদেরকে শেখানোর জন্য কোন নাস্তিকতার শিক্ষা যদি প্রণয়ন ওর মধ্যে ঢোকানো হয়, এই টাকা কিন্তু আপনাদের থেকে বের করে আনা হবে, এটা মনে রাখবে। দেশ স্বাধীন হয়েছে, দেশের টাকা যেন একটা তাসারুফ না হয়, অপচয় যেন খরচ না হয়। এই দেশের ম্যান্ডেট অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ মানুষ যা চায় সেই অনুযায়ী যেন শিক্ষানীতি করায়। দেশে 90% মুসলমান বাস করে, অতএব তাদের শিক্ষার মধ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ধর্মীয় আবেগ, ধর্মীয় অনুভূতি, ধর্মীয় শিক্ষা থাকবে, এটাই বাস্তবিক। এবং এই বাস্তবিকতার আলোকেই কিন্তু শিক্ষানীতি চালু। এরপরে দেখলাম আরাক কুলাঙ্গার, ওই যে কি জানো না, কি খান জানো, সে হলো আহলে কোরআন, আল্লাহ রসুল হাদিস বিশ্বাস করে না। এই কুলাঙ্গারকে এখানে রাখা হয়েছে। সে আল্লাহ রসুলের বিভিন্ন মানে ও কিন্তু নাস্তিকের নেক্সট শুরুতের নাস্তিক, এটা হলো নেক্সট শুরুতে নাস্তিক। এই সমস্ত লোকগুলোকে অবশ্যই অবিলম্বে শিক্ষা সংশোধন থেকে বের করতে হবে এবং এই দেশের মানুষ যেন স্বাচ্ছন্দ্যভাবে ছেলেমেয়েরা শিক্ষানীতিকে গ্রহণ করতে পারে এমন একটা শিক্ষানীতি চালু করবেন। তা না হলে তাওহীদি জনতা কিভাবে রুখে দিতে হয় খুব ভালো করে জানেন।